সকাল 12টা বাজে উইঠা এদিকে আবার মিনুর জ্বালায় আমি একবারেই ঘুমাইতে পারি নাই, কি বলবো এত পরিমাণ টর্চার। আর এদিকে দেখি ও মা বৃষ্টি পড়তেছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে হলো সকাল 12টা বাজে, এখন আমার ঘুম পুরো নয় নাই, কারণ হলো আমি 2টা পর্যন্ত ঘুমাই। এইখানে মিনু এত পরিমাণ টর্চার করতেছে, কি বলবো, আমাদের সবার চোখের মনি। যাই হোক, ও চোখের মনি হইলো একবারে আমার জীবনটারে তেজপাতা বানিয়ে এলাই। দেখেন আমার ঘরের এইখানে আলু আছে দেখা ও এইখানে আইসে এত পরিমাণ দুষ্টামি করে, এত পরিমাণ দুষ্টামি করে, ওর জ্বালা আমি ঘুমাইতেই পারি না। এখান থেকে দৌড় মারে এইখানে যায়, তার নিয়ে টানাটানি করে। আর এই জায়গায় আমার লাইট, সব রিং লাইট থাকে, মানে এইখানে বসে আমি ভিডিও করি, তো এইখানে যত তার তোর আছে সব নিয়ে টানাটানি করবো, কেমনি কি ফালাইবো এই আর ধান্দায় থাকে সারাক্ষণ। মানে এজন্য এই দেখেন কি পরিমাণ দুষ্টামি করে, মানে ওর দুষ্টামি দিন দিন শুধু বাইরেই যাইতাস। আমি এত পরিমাণ মারি তাও আর হয় না। যাই হোক, এই দেখেন ও সকালবেলা উঠছে, এত তাড়াতাড়ি উঠে আর সারাদিন তো ঘুমায়। আর আমি ঘুমাইতে গেলেই ও কতক্ষণ পরপর নখ দিয়ে আঁচড় মারবো, আর আমার ঠাস করে ঘুম ভাঙা যায়। তো এই জন্য একবারেই ভালো লাগে না। তো এই লাইটটা দেখতে পারতেছেন, এই লাইটটা কালকে আমার আব্বু 2টা পর্যন্ত এটা বানাইছে আমার আব্বু। তো আপনাদের একটাই কথা বলি, আমার এই কষ্টের পিছে আমার বড় অবদান আমার বাবা মা। আমার বাবা মা খুব কষ্ট করে, খুব কষ্ট করার পর আমি আমি হয়তো সামান্য একটু কষ্ট করি, কিন্তু তার থেকে বেশি আমার বাবা মা করে। তো আমি সবসময় একটাই কথা বলবো, যে বাবা মার কষ্টের জানি একদিন সাফল্যের মুখ আমি দেখাইতে পারি। তো আমি জানি আমার বাবা মা গর্বের সাথে বলতে পারে যে না, আমার মেয়ে করে দেখাইছে, আজকে কষ্টের পর আমার মেয়ে সাফল্যের মুখ দেখছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি জানি আর কিছুই লাগবে না। তো হলো এই লাইটটা আমি খালি আব্বুকে একবার বলছি, আব্বু আমার লাইটটা ঠিক করে দিচ্ছে, মানে পুরোপুরি নিজের হাতে বানানো এই জিনিসটা। তো এদিকে জানেন আমার খালুর অপারেশন হয়েছে, তো আজকে হলো দেখতে যাবো, এই জন্য সকালে একটু তাড়াতাড়ি উঠছি। আর এখানে ডিম, তারপর মুরগির মাংস, তারপর হাঁসের মাংস, এগুলো সব রান্না করে আপন মানে আম্মু নিব। আর হলো যেটা মূলত খালুর জন্য, খালু তো এগুলো খাইতে পারবো না, আর আমাদের মানে আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য এগুলো রান্না করে নিছে। খালু শুধু যাও খাইবে, এর জন্য যাও রান্না করছে। এদিকে দেখেন বৃষ্টি পড়তেছে, মানে আমার খুব খুব ভালো লাগতেছে। আজকে অনেক দিন পর বৃষ্টি আসছে, আর বৃষ্টি আসলে আমার ঘুমটা একটু ভালো হয়, কারণ একটু ঘরটা ঠান্ডা থাকে। আর হলো এখানে এত পরিমাণ গরম, আমি খুব অসুস্থ থাকি, এত পরিমাণ অসুস্থ থাকি বলার বাহিরে, কি আর বলবো। সবাই আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক মতো খাই না, ঘুমাই না। আর আপনারা সবাই কমেন্টে বলেন তুমি অনেক শুকায় গেছো। হ্যাঁ, অবশ্যই আমি শুকায় গেছি একটা মানে কি বলবো, শুকায় গেছি একটা কারণে, রাত্রে ঘুমাই না, ঠিক মতো খাই না, সব মিলে খুব ব্যস্ত থাকি। এজন্য মানে খাওয়া দাওয়াটা ঠিক মতো হয় না, মূলত খাওয়ার ঘুমটা একবারেই ঠিক মতো হয় না। তো এই জন্য। আর এদিকে আম্মু রান্না করতেছে আমাদের ঘরের জন্য কই মাছ, মানে কই মাছটা আমার ফেভারিট দেখে আম্মু ফ্রিজ থেকে বের করে এটাই রান্না করতেছে। আর হলো মানে